হোয়াটসঅ্যাপ কুলেস একটা জিনিস আপনাদেরকে দেখাইতে আসছি। এটা যদিও আমার ঈদ কালেকশনের মানে ফরমেশন থেকে ঈদে বের করার কথা ছিল, বাট আজকে মানে অফিস থেকে বাসায় আস্তে আস্তে নিউজটা দেখলাম যে লুকা মডরিচ হ্যাজ ডিসাইডেড টু লিভ রিয়াল মাদ্রিদ। অ্যান্ড মডরিচ আমার ঈদের কালেকশনের একটা ডিজাইন ছিল ওয়াজ অ্যাবাউট মডরিচ। সো আমার কাছে মনে হচ্ছে দিস আই হ্যাড টু লঞ্চ দিস টুডে। This is a sneak peek bolte paren, this is a preview bolte paren, but it's going to be available from tonight. So I have grown up being a huge fan of comic books এবং সেই জায়গা থেকে I felt যে the footballers that we follow are no less than absolute comical character, মানে comic book superhero charactersদের মতোই আসলে তারা। সো সেই জায়গা থেকে inspired this design and legacy series যেটা আমি এর আগেও রিভিল করছি। সো it's of Modric and according to me his apprentice will keep on the magic alive, Arda Güler. So this t-shirt is going to be available information. If you want to order it you can, but a video is not about t-shirts or selling it. I wanted to talk about Luka Modric. আমি অনেক দিন ধরেই একটা ভিডিও বানাবো চিন্তা করতেছিলাম যে মাই র্যাঙ্কিং অফ দ্য কারেন্ট রিয়াল মাদ্রিদ স্কোয়াড, আমার পার্সোনাল মানে ফেভারিজমের জায়গা থেকে যে কাদেরকে আমার সবচেয়ে বেশি পছন্দ। সেই ভিডিওটা হয়তো আমি বানাবো বিফোর দ্য নেক্সট সিজন স্টার্টস, বাট ওই সিজন ওই এপিসোডের 1 নম্বরে কে থাকতো আমি আপনাদেরকে এখনই বলে দিই। ওই এপিসোডটার 1 নম্বরে থাকতে হচ্ছে লুকা মডরিচ। কিছু কিছু প্লেয়ার আসে বিভিন্ন জেনারেশনে, কিছু কিছু প্লেয়ার আসে অলমোস্ট ওয়ান্স ইন আ লাইফ টাইম, যাদেরকে আসলে কোনো স্পেসিফিক ব্যাজ বা কোনো স্পেসিফিক ফ্যান গ্রুপ দিয়ে আসলে বেঁধে রাখা যায় না। আমার দেখা এরকম কিছু প্লেয়ারের মধ্যে ছিল রোনালদিনিও, আমার দেখা এরকম কিছু প্লেয়ারের মধ্যে ক্যাসিয়াসও টু সাম এক্সটেন্ট ছিল, আমার দেখা এরকম কিছু প্লেয়ারের মধ্যে ছিল বলতে হয় এখানে নেইমার। আপনি যদি ওভারঅল নেইমারের একটা বিশাল ফলোয়িং রিয়াল মাদ্রিদের জায়গা থেকেও আছে বিকজ অফ দ্য ব্রাজিলিয়ান এজেন্ট সো অন। সো এরকম কিছু প্লেয়ার থাকে যারা ট্রান্সেন্ড করে। ইনিয়েস্তার কথা ডেফিনেটলি বলতেই হয়, স্পেনের এমন কোনো স্টেডিয়াম ছিল না যেখানে স্ট্যান্ডিং ওভেশন পায় নাই। সো এরকম কিছু প্লেয়ার থাকে রাইট, যারা হচ্ছে বেসিক্যালি আপনার ট্রান্সেন্ড করে, ব্যাজ ট্রান্সেন্ড করে, ফ্যান গ্রুপ ট্রান্সেন্ড করে, ক্লাব ট্রান্সেন্ড করে, ন্যাশনাল টিম ট্রান্সেন্ড করে। তাদেরকে ভালোবাসা হয় ফুটবলের জন্য, তাদেরকে ভালোবাসা হয় of their service towards football এবং their contribution for football. So আমার এই ব্যাপারে কোনো সন্দেহই নাই, আমার এই ব্যাপারে মানে এই ব্যাপারে আমি বিন্দুমাত্র কোনো দ্বিধাবোধ করি না বলতে যে আমার মতে আই ফিল যে অ্যালংসাইড জিদান, আমি বলবো না জিদানের পরে বা জিদানের আগে, আমি বলবো অ্যালংসাইড জিদান, যদিও খুব অল্প সময় আমি দেখছি, আমার দেখা রিয়াল মাদ্রিদে খেলা বেস্ট মিডফিল্ডার by a huge margin is Luka Modric. I think the next that comes close is Toni Kroos, but আমার কাছে মনে হয় যে Luka Modric is just a level above. এটা জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন। কেন আমি এটা বলি যে Luka Modric is one of those players যাদেরকে if you observe properly you can see the team sort of excelling, মানে you can see যে একটা প্লেয়ারের পারফরমেন্স, ইনফ্লুয়েন্স, ওভারঅল ইমপ্রেশন অন দ্য গেম, how it controls the entire game. এবং মডরিচকে আমি প্রথম রিয়াল মাদ্রিদে দেখি নাই, মডরিচকে আমি প্রথম টটেনহামে দেখছি এবং তখন হাইপটা একটু ডিফারেন্ট ছিল যে আপ অ্যান্ড কামিং একটা ডিফারেন্ট কাইন্ড অফ প্রসপেক্ট, ইন্টারেস্টিং, বেইলের সাথে একটা পার্টনারশিপ। সো ওইখান থেকে দেন রিয়াল মাদ্রিদে বেশ হাইপ হয়ে এসে ফার্স্টের দিকে ইট ওয়াজন্ট ক্লিকিং, ফার্স্টের দিকে ইট ওয়াজ একটু টার্বুলেন্ট একটা ফেজ গেছে। দেন when it started clicking it was so beautiful, even as a rival to watch it was so beautiful. I think যে Isco could have gone a little bit closer to Luka Modric, but ওর ক্যারিয়ারটা আসলে ওরকমভাবে হয় নাই। বাট রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে দেখা আমার যতগুলো প্লেয়ারকে আমি দেখছি, জাভি আলোনসো, ওৎজিল, এখানে বলতেই হবে আসলে টনি ক্রুসের কথা, লুকা মডরিচের কথা, ক্যাসিমিরোর কথা ডেফিনেটলি বলতে হবে। এরকম আরও অনেক প্লেয়ার ছিল, লাসানা ডিয়ারা ছিল, আরও অনেক প্লেয়ার ছিল। সো আমার মনে হয় যে দুইটা প্লেয়ারকে দেখে আমার কাছে মনে হইতো ম্যাজিক, একটা ছিল ইস্কো আর একটা ছিল জাভি আলোনসো, সরি লুকা মডরিচ অ্যান্ড জাভি আলোনসোর কথাও আসলে বলা যায়। বাট
লুকা মডরিচের জায়গাটা আমার কাছে সবসময় অনেক 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 ডিফারেন্ট। ইনফ্যাক্ট গত পুরো সিজনটাতে মানে এই সিজনটাতে আমি একটা কথা বারবার বলছি যে মডরিচ মানে যেই ম্যাচগুলোতে আমার কাছে মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদ নিডেড মোর কন্ট্রোল অন দ্য মিডফিল্ড, রিয়াল মাদ্রিদ নিডেড মোর ইনফ্লুয়েন্স ইন দ্য মিডফিল্ড, রিয়াল মাদ্রিদ নিডেড মোর স্ট্রাকচার ইন দ্য মিডফিল্ড, আমার কাছে মনে হয়েছে যে ব্লাইন্ড গো টু অপশন হয়তো লুকা মডরিচকে স্টার্ট করানো। ইয়েস, ফিজিক্যালিটির জায়গা থেকে যে একটা ডিম্যান্ড আসলে লাগে ফ্রম প্লেয়ার্স হু আর কন্ট্রোলিং দ্য মিডফিল্ড, সেই জায়গা থেকে ডেফিনেটলি উইথ এজ অ্যান্ড এভরিথিং ইট ওয়াজ কামিং ডাউন। এবং এই সিজনটাও আমার মনে হয় লুকা মডরিচের খেলার কথা ছিল না, যেহেতু ক্রুস আগেই বলে দিছে খেলবে না, ওই জায়গা থেকে মেবি লুকা মডরিচ হ্যাড টু স্টে ব্যাক অ্যান্ড অ্যাবসলিউটলি এসেনশিয়াল ছিল। সো ফ্রম আ রাইভাল পার্সপেক্টিভ আসলে আপনি কখনোই ওইরকমভাবে বলতে পারবেন না যে অপোজিশনের প্লেয়ার যতই ভালো খেলে ওর খেলা দেখে আমার মজা লাগে, বিকজ ইট গোজ এগেনস্ট ইউ। ফর এক্সাম্পল রোনালদোর খেলা এখন আমি যখন চিন্তা করি আই ফিল আচ্ছা ঠিক আছে মজা ছিল, ইন্টারেস্টিং, বাট যখন আমি প্রাইম মেসি রোনালদো দৌরত্ব চলতেছে, যখন আসলে ব্যালন ডিওরের জন্য মারামারি চলতেছে, পিচিচির জন্য মারামারি চলতেছে, গোল্ডেন বুটের জন্য মারামারি চলতেছে, তখন অবভিয়াসলি আই ডু নট এনজয় এই রোনালদো স্কোরিং মানে টানস অফ গোলস। এটা আসলে যায় না রাইভালরির জায়গা থেকে। বাট কিছু কিছু প্লেয়ার থেকে, ফর এক্সাম্পল এরকম দুই একটা প্লেয়ার ছিল, জিদান আই জেনুইনলি এনজয়েড। দেন আমার বলতে হবে ক্যাসিয়াস, ওয়ান অফ দোজ প্লেয়ার্স যাকে আমি জেনুইনলি এনজয় করতাম, যখন ভালো খেলতে জেনুইনলি ফেল করি। কাকা ওয়াজ ডেফিনেটলি ওয়ান অফ দোজ প্লেয়ার্স, বিকজ তখন কাকার প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করতো। দেন আই থিঙ্ক in this generation I felt the only player that even as a rival I felt good when he scored a golazzo. I felt good when he put a brilliant pass. I felt good when I saw him sort of spread his magic around, and that was Luka Modric. So in his farewell, in his the next match is going to be his last game. I think that's officially the end of a generation. End of a generation আমি এটা আসলে এই জন্য বলতেছি যে জাভি, বুস্কেটস, ইনিয়েস্তা, দ্যাট এজ হ্যাজ সর্ট অফ শেষ হয়ে গেছে। ওই এইজটার, ওই সময়টার, ওই হিস্ট্রিটার একটা সাক্ষী ছিল হচ্ছে মডরিচ, ক্রুস অ্যান্ড ক্যাসেমিরো। সো ক্যাসেমিরো যদিও এখনও খেলতেছে ইউনাইটেড ইন আ ডিফারেন্ট ফর্ম, ইন আ ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাকচার অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ একটা অর্গানাইজেশন, সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে দিস ইজ the end of the midfield that I did not just grow up with, also the midfield that আসলে আমার টিনএজ অ্যাডাল্টহুড পুরো জিনিসটাকে আসলে ফর্ম করছে। মাই ফ্যামিলিয়ার মিডফিল্ডের যে একটা জেনারেশন ছিল, দ্যাট হ্যাজ নাও অফিসিয়ালি এন্ডেড, অ্যান্ড নাও ইটস অল টু দ্য ভালভার্দেস অফ দ্য ওয়ার্ল্ড, দ্য চুয়ামেনিস, কামাভিঙ্গাস, আর দ্য গুলের, as the t-shirt suggests. So all I want to say in this video is that thank you so much Luka Modric. রিয়াল মাদ্রিদে খেলুক, ক্রোয়েশিয়াতে খেলুক, যেখানে মন চায় ওইখানে খেলুক, যেই ক্লাবকে রিপ্রেজেন্ট করুক না কেন, কিছু কিছু প্লেয়ার থাকে যারা ফুটবলকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড লুকা মডরিচ ওয়াজ ওয়ান অফ দোজ প্লেয়ার্স who represented football, who represented midfield, who represented the beauty of the game at its absolute finest. Thank you so much. Wish you all the very best. I hope you do not retire. অন্য কোনো ক্লাবে যেয়ে তোমার ম্যাজিক দেখাও, অন্য কোনো দেশে যেয়ে তোমার ম্যাজিক আরও ফ্যানদেরকে দেখাও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ.